বিরতির পর স্বাগত। চলছে ডিসেম্বর মাস, প্রায় ডিসেম্বর মাস শেষ হতে চলল। সামনে রয়েছে ইংরেজি নববর্ষ, অর্থাৎ ইংরেজি বর্ষবরণ। এবং তারই আগে এই মুহূর্তে খবর উঠে আসছে যে বর্ষ শেষে এবং আগামী নতুন বর্ষের প্রথমেই সোনার দাম অনেকটাই কমতে শুরু করেছে। এই মুহূর্তে বর্ষ শেষে সোনার দাম এক লাফে অনেকটাই কমেছে, প্রায় 4,000 টাকা কমলো সোনার দাম। একসঙ্গে দাম কমলো রূপোর, অর্থাৎ বিভিন্ন ধাতুর কিন্তু এই মুহূর্তে দাম কমা শুরু হয়েছে। একেবারে নিউ ইয়ারে যারা সোনা পড়তে পছন্দ করে, সোনার গহনা পড়তে বা সোনার গহনা কিনতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুখবর। প্রায় 4,000 টাকা এবার কমলো সোনার দাম, সঙ্গে একসাথে রূপোর দাম কমারও সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে বাজারে সোনার দর কত রয়েছে বা কতটা প্রভাব পড়বে এই অর্থনীতিতে সোনার দামের কমাকে কেন্দ্র করে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে বাজারে সোনার দর কেমন রয়েছে, ঠিক কি রকম কমলো সোনার দাম? অনুষ্ঠান মানে কিন্তু একটা সোনা কেনার হিড়িক লেগে থাকে, সেই জায়গায় যদি বিয়ের মৌসুম হয় তাহলে কিন্তু আর বলার অপেক্ষা রাখি না যে সোনা কিন্তু বাঙালির ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আর সেক্ষেত্রে সোনার দাম যতই বাড়ুক না কেন, বাঙালির কিন্তু দেখা যায় যে সোনার দোকানে একেবারে ভিড় লাগাতে। তবে আমরা দেখেছি যে বিয়ের মৌসুমেও কিন্তু অনেকটাই সোনার দাম ওঠানামা করছিল। সেই জায়গায় কিন্তু গত 30 নভেম্বরের দিকেও কিন্তু সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল এবং তার পাশাপাশি কিন্তু একেবারে সোনার বাজারেও ভিড় জমেছিল। তবে এই জায়গায় বর্ষ শেষে কিন্তু একেবারে সুখবর রয়েছে, যে বলা যায় যে একেবারে সোনা কেনার জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ এক ধাক্কায় কিন্তু প্রায় 4,000-এর কাছাকাছি কমেছে সোনার দাম। যেহেতু আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম এবং বিগত কয়েকদিন ধরে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, সেখানে আজ কিন্তু অনেকটাই কমেছে। একই সঙ্গে কমেছে রূপোর দামও এবং বলা যায় যে 2023 সাল শেষ হতে কিন্তু আর বেশি একটা সময় বাকি নেই, হাতে মাত্র 2 দিন বাকি। এবং ইতিমধ্যেই উৎসবের আমেজে রয়েছেন সকলেই, গোটা রাজ্যবাসী থেকে শুরু করে গোটা দেশে কিন্তু একেবারে উৎসব মৌসুমে প্রায় চলছে বলা যায়। তবে সেক্ষেত্রে শতাব্দী, সোনার দাম বাড়া বা কমা প্রত্যেকটাই তো আন্তর্জাতিক বিষয়, সেক্ষেত্রে রাজ্যতে কি তেমন কোনো প্রভাব পড়বে বা রাজ্যেও কি সোনার দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে? একেবারে দেখো, এই জায়গায় যেমনটা তুমি বলেছো যে আন্তর্জাতিক বাজার দরের উপর যেহেতু নির্ভর করে, সেই জায়গায় কিন্তু প্রত্যেক রাজ্যে সমান দর হয় না। সেই জায়গায় কোথাও 5% বা 5% কমে বা নামে, সেই জায়গায় কিন্তু জিএসটির উপর নির্ভর করে দাম ওঠানামা করে। তবে প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে যেহেতু সমান হয় না, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু কিছুটা দামের হেরেক রয়েছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে 22 ক্যারেট সোনার দাম রয়েছে শুক্রবার, অর্থাৎ আজকে 22 ক্যারেটের 10 গ্রামের সোনার দাম রয়েছে 58,550 টাকা প্রায় তাই। এবং যা গতকাল 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 58,900 টাকা, অর্থাৎ একদিনে কিন্তু প্রায় 300 টাকার উপরে কিন্তু দাম কমেছে। অর্থাৎ গতকালকের তুলনায় বলাই যায় যে 350 টাকা দাম কমেছে। এবং 22 ক্যারেটের 100 গ্রাম সোনার দাম রয়েছে 5,85,500 টাকা প্রায়। গতকাল যা দাম ছিল 5,89,000 টাকা, অর্থাৎ একদিনে কিন্তু 3,050 টাকা দাম কমেছে। এবং 24 ক্যারেটের দিকে যদি আমি নজর রাখি তাহলে কিন্তু বলা যায় 24 ক্যারেটের 10 গ্রামের সোনার দাম আজ রয়েছে প্রায় 63,870 টাকা। গতকাল যা 10 গ্রাম সোনার দাম ছিল 64,250 টাকা, অর্থাৎ একদিনে কিন্তু 380 টাকা দাম কমেছে। একই সাথে 24 ক্যারেটের 100 গ্রাম সোনার দাম আজ রয়েছে 6,38,700 টাকা, গতকালকে তুলনায় কিন্তু 3,800 টাকা কমেছে। অর্থাৎ এই যে দাম ওঠানামা করছে, সেক্ষেত্রে বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু একেবারে দাম অনেকটা কমে গেছে, তো তাই কিন্তু 4,000 টাকার নিচে নেমে গেছে। সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই সুবর্ণ সুযোগ রয়েছে, যেহেতু উৎসব মৌসুম চলছে। তার পাশাপাশি আমি যদি রূপোর দিকে নজর রাখি, রূপোর দামও কিন্তু অনেকটাই হেরফের রয়েছে। সেই জায়গায় সোনার মতো কিন্তু আজকে দাম কমেছে রূপোর। 1 কেজি রূপোর দাম আজ রয়েছে 78,300 টাকা, গতকালকে তুলনায় কিন্তু 1,200 টাকা কমেছে। সেই জায়গায় আগামী দিনেও কিন্তু দাম বাড়বে না এমন কোনো কথা নেই, সেই জায়গায় আগামী দিনে বাড়তে পারে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। বর্ষ শেষে সোনার দাম এক লাফে অনেকটাই কমলো এবং সেক্ষেত্রে কিন্তু যারা সোনার গহনা কিনতে পছন্দ করেন তাদের মধ্যে এই মুহূর্তে খুশির বাতাস। সামনেই রয়েছে নিউ ইয়ার, অর্থাৎ ইংরেজি বর্ষবরণ, এবং তারই আগে ক্রেতারা কিন্তু এই মুহূর্তে ভিড় জমাবে সোনার জুয়েলারিগুলিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।